প্রকৃতির নিয়মে ক্যালেন্ডারের পাতায় পৌষের আগমন মানেই এক অদ্ভুত রোমাঞ্চ আর হিমেল হাওয়ার হাতছানি। উত্তরের হিমেল বাতাস যখন জনপদে শীতের জানান দেয়, তখন আমাদের জীবনযাত্রায় এক বড় পরিবর্তন আসে। শীতের আগমন শুধু ক্যালেন্ডার দেখে হয় না, হয় যখন মায়ের হাতের ভাপা পিঠার সুবাস চারপাশ মাতিয়ে তোলে। কনপনে ঠান্ডা রাতে উষ্ণতার সন্ধানে এই ধোঁয়া ওঠা নরম পিঠাটুকুই যেন শৈশবের সেই হারানো আরাম আর নির্ভেজাল আনন্দের প্রতীক হয়ে ওঠে। সন্ধ্যার হিমেল পরশে দল বেঁধে পিঠা খাওয়ার আলাদা এক রীতি প্রচলিত আছে এই বাংলায়। পিঠা শুধু খাবার নয়, এটা একটা ঋতু, একটা শৈশব, একটা আবেগ। কনকনে শীতের মাঝে বাউন্ডাল এক্সপ্রেসের বাউন্ডালদের এবারের যাত্রা মুন্সীগঞ্জের সিপাহীপাড়ায় অবস্থিত মাসুদ ও তার আব্বার হাতে বানানো বিভিন্ন রকমের ও বিভিন্ন আকৃতির ভাপা পিঠা খাওয়া। ঐতিহ্যগতভাবে এটি একটি গ্রামীণ নাস্তা হলেও বিংশ শতকের শেষ ভাগে প্রধানত শহরে আসা গ্রামীণ মানুষদের খাদ্য হিসাবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে। রাস্তাঘাটে এমনকি রেস্তোরাঁতেও আজকাল ভাপা পিঠা পাওয়া যায়। এই পিঠা অনেক অঞ্চলে ধুপি নামেও পরিচিত। চালের গুঁড়ো, নারকেল আর গুড়, এই তিন উপকরণের সংমিশ্রণ করে ভাপে বসালেই তৈরি হয় সুস্বাদু ভাপা পিঠা। কিন্তু এই ভাপা পিঠা তৈরিতে যে একটা আলাদা শৈল্পিক সৌন্দর্য লুকিয়ে আছে, তা মাসুদ ও তার আব্বার পিঠা বানানো না দেখলে বোঝাই যায় না। অবশেষে আমরা হাতে পেলাম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা। ভাপা পিঠা হাতে পাওয়ার পর বাউন্ডাল এক্সপ্রেসের সদস্যরা ঝাঁপিয়ে পড়ল তা উদরপূর্তি করার জন্য। আসলেই অনেক মজাই ভাপা পিঠা, যেমন তার তৈরির কৌশল,